আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন। তো ওয়ার্ডপ্রেস মিনি কোর্সের ৩য় পর্ব বা থার্ড ক্লাসে আমরা কি শিখব? আমরা শিখব কিভাবে আমরা জেনারেল সেটিংসটাকে পরিবর্তন করতে পারি। অর্থাৎ এই যে ওয়েবসাইটের উপরে পোর্টফোলিও ডিজাইন বা এইখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট শো করতে পারে বা মাই রিসেন্ট ব্লগ এই টাইপের কোনো কিছু শো করতে পারে। সো এগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব? এটাকে চেঞ্জ করার জন্য সবার প্রথমে আপনারা সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশন থেকে জেনারেল যে অপশনটা এটাকে ওপেন করে নেবেন। সো এটাকে ওপেন করার পর আপনারা ৩টা জিনিস এখান থেকে চেঞ্জ করবেন। একটা হচ্ছে কি সাইট টাইটেল। সো দেখেন উপরের দিকে আমার এখানে সাইট টাইটেলে কি শো করছে? পোর্টফোলিও ডিজাইন, ঠিক আছে? সো সাইট টাইটেল হচ্ছে পোর্টফোলিও ডিজাইন, বাট এটাকে আমি চেঞ্জ করে আমি দিতে পারি ওয়ার্ডপ্রেস মিনি কোর্স। দেখেন আমি কিন্তু সাইট টাইটেলটা দিলাম ওয়ার্ডপ্রেস মিনি কোর্স, অর্থাৎ কেউ যদি এই আমার ওয়েবসাইটটাকে শো করে বা ভিজিট করে তাহলে তার সামনে আর অন্য কিছু শো না করে ওয়ার্ডপ্রেস মিনি কোর্স এটা শো করবে। দেন দেখেন ট্যাগলাইন, আমি এখানের জন্য ট্যাগলাইন কি দিতে পারি, ঠিক আছে? ট্যাগলাইন মানে হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট সম্পর্কে ছোটোখাটো একটা 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডের একটা ট্যাগলাইন, ঠিক আছে? আমি এখানে বলতে পারি লার্ন ওয়ার্ডপ্রেস বেসিক, ঠিক আছে? অর্থাৎ কি ওয়ার্ডপ্রেস মিনি কোর্স এটা আমার সাইট টাইটেল এবং ট্যাগলাইন হচ্ছে লার্ন ওয়ার্ডপ্রেস বেসিক, এটা দিলাম। সো ৩ নাম্বার যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দেখেন সাইট আইকন, ঠিক আছে? এই সাইট আইকনটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? জাস্ট সাইট আইকনে ক্লিক করব। সাইট আইকন জিনিসটা কি? সাইট আইকন হচ্ছে এই যে উপরের দিকে যে গ্লোবটা দেখতে পাচ্ছেন, এই গ্লোবটার জায়গায় আমি অন্য কোনো ছবি অ্যাড করা, যেমন এখানে দেখেন ফাইবারের লোগোটা এখানে অ্যাড করা আছে, ঠিক আছে? সো আমিও এখানে কোনো কিছু একটা অ্যাড করতে যাচ্ছি, এটাকেই বলে সাইড আইকন বা ফ্যাভিকন বা ফ্যাব আইকন। সাইড আইকন, ফ্যাভিকন বা ফ্যাব আইকন, ঠিক আছে? তো এটাকে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি এখানে একটা ছবি আপলোড করব। সো আমি এই ছবিটাকে নিতে পারি, আমার এই ছবিটাকে। সো এখানে একটু অপেক্ষা করব, দেন এইটা এই যে নিচের দিকে আসবে সেট অ্যাজ সাইড আইকন, আমি এখানে ক্লিক করব। সো আপনার সামনে ক্রপের একটা অপশন আসবে, এই যে এইভাবে আপনারা ক্রপ করতে পারেন, বাট আমি এটা পুরোটাই রাখতে যাচ্ছি। সো আমি ক্রপিং ক্লিক করলাম, তাহলে দেখেন আমার কিন্তু এই ডিভাইসটাতে এইভাবে শো করবে আর অন্য যে ডিভাইসগুলো আছে সেটাতে এইভাবে শো করবে, ঠিক আছে? মানে দুই স্টাইলে আমার এখানে শো করবে। সো এই 3টা কাজ ছিল আমাদের জেনারেল সেটিংস। এই জেনারেল সেটিংসটা আপনাদের করে নিতে হয়, কেননা ক্লায়েন্ট যখন আসে, ক্লায়েন্ট আসার পরে আপনাকে আসলে এই ধরনের দু একটা কিছু চেঞ্জ করে দিলে তারা আর কি এটা ভালো বলে, ঠিক আছে? এবং সাইড আইকন তো অবশ্যই চেঞ্জ করতে হয়। দেন আমরা কি করব? এই 3টা অপশনকে চেঞ্জ করার পর সেভ চেঞ্জেস এই অপশনে ক্লিক করব। সেভ চেঞ্জেস অপশনে ক্লিক করার পর এখন আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করব। তাহলে আমরা সাইট টাইটেল চেঞ্জ করছি, ট্যাগলাইন চেঞ্জ করছি এবং সাইট আইকনকে চেঞ্জ করছি। সো আমরা ওয়েবসাইট ভিজিট করার জন্য কি হোম বাটনে আসতে হবে, ভিজিট সাইট, দেন সাইট ভিজিট। তো সাইট যখন আমরা ভিজিট করতে আসলাম, দেখেন এখানের মধ্যে কিন্তু আমাদের অলরেডি চেঞ্জ হয়েছে, আমরা কিন্তু এখানে কোনো কাজ করি নাই, সেজন্য এখানে কোনো চেঞ্জ নেই। বাট এখানে দেখেন এই যে সাইট আইকন আমার এখান থেকে চেঞ্জ হয়ে এটা চলে আসছে ওয়ার্ডপ্রেস মিনি কোর্স, এবং ওয়ার্ডপ্রেস মিনি কোর্সের পরে যে লেখাটা আছে সেটা আছে কি লার্ন ওয়ার্ডপ্রেস বেসিক, ঠিক আছে? অর্থাৎ ট্যাগলাইন, সাইট টাইটেল অ্যান্ড সাইট আইকন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তো এটাই ছিল ক্লাস 3। ক্লাস 3তে আমরা শিখলাম কিভাবে জেনারেল সেটিংসটাকে চেঞ্জ করতে হয়।